আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য কিভাবে খুব সহজে আম কাটা যায়। দেখা যায় আমাদের বাসায় অনেক সময় অনেক গেস্ট চলে আসে হঠাৎ করে, তো ফ্রুটস কাটতে আমাদের খুব সময় লেগে যায়। তো খুব ইজি ওয়েতে কিভাবে আমরা আমটা কাটতে পারি সেটা আজকে শেখানোর চেষ্টা করব আমি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই বাসায় চেষ্টা করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কারণ এর থেকে ইজি ওয়ে আমার মনে হয় না যে আম কাটা যায়। খুব সহজ, দেখতেও সুন্দর। আপনার ডাইনিং টেবিলটা যখন আপনি দিবেন সেটা দেখতেও ভালো লাগবে, আপনার কাটতেও খুব সময় লাগলো না, ইজিও হলো আপনার জন্য। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। তো শুরু করছি আমি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো খাবার ধরার আগে আপনার হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। যে খাবারটা আপনি খাবার জন্য রেডি করছেন সেটাকে অবশ্যই ক্লিন করে নিতে হবে। সেটার জন্য, সেটা কাটার জন্য হোক, সেটা রান্নার জন্য হোক, যা কিছুই আপনি ইউজ করবেন অবশ্যই সেটা যেন ক্লিন হয়। তা আমি আমার আমগুলোকে ধুয়ে নিয়েছি, সাথে আমি যে নাইফটা ইউজ করব সেটাও ধুয়ে নিয়েছি, আমার হাতটাও ধুয়ে নিয়েছি। তো আসলে আমরা শুরু করছি। তো অ্যাট ফার্স্ট দেখেন আমটার এই পাশে যে অংশটা থাকে এই বরাবর এটাকে সোজাভাবে আমাদেরকে রাখতে হবে। আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সোজাভাবে রাখতে হবে, এইভাবে এটাকে নিচে দিয়ে এইভাবে রাখতে হবে। এভাবে রেখে আমি এখান থেকে এটাকে কেটে ফেলবো। ব্যাস হয়ে গেল। সেম ওয়েতে ওইভাবেই আমি কেটে ফেলবো। যেহেতু আমার জন্য ইজি হয়ে গিয়েছে এই পাশটা কাটা, আমি এই পাশ ধরে নিচ্ছি। সেম ওয়েতে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে কোথাও আটকে যাচ্ছে ছুরিটা, তখন আপনারা একটু পাশে সরিয়ে নেবেন। প্রথম অবস্থায় হয়তো দেখা যাবে যে আপনার কোথাও আটকে যাচ্ছে, আপনি একবারই পারছেন না, স্বাভাবিক। প্রথম অবস্থায় আমিও পারতাম না, তো ব্যাপার না। আরেকটা কেটে নিচ্ছি সেম ওয়েতে। এটাকে আমি নিচে দিচ্ছি, নিচে দিয়ে এখান থেকে আমি কেটে ফেলবো। হয়ে গেল। আরেকটা নিচ্ছি, এই তো। এই অংশগুলো আমরা পরে ঘরে খেয়ে নিতে পারি, কারণ গেস্ট নর্মালি এই অংশগুলো খায় না। চাইলে আমি সাইড কেটেও নিতে পারি। তো আমি এগুলো কেটে নিলাম, এই অবস্থা। তো এরপর আমরা কি করব, এটাকে ধরবো, অবশ্যই চপিং বোর্ডে রেখে নিব, এভাবে করে কেটে নিব। আমি সাইজ অনুযায়ী আমি কেটে নিব স্কোয়ার করে। আমার আমগুলো যেহেতু ছোট, আমি ওভাবেই কেটে নিচ্ছি। এভাবে এভাবে কাটার পর জাস্ট ইজি একটা ব্যাপার, পেছনটা অবশ্যই কাটা যাবে না, হালকা প্রেস করতে হবে যেন পেছনের অংশটা কিছুতেই কাটা না হয়ে যায়। এভাবে কাটার পর আমি কি করব, জাস্ট এটাকে ধরে উল্টে দিব, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না, হয়ে গেল। আরেকটা করছি আমি। আমি হাতে নিয়ে করছি, আপনারা অবশ্যই প্রথম অবস্থায় চপিং বোর্ডে নিয়ে নেবেন, নাহলে হাত কেটে যেতে পারে। এইভাবে কেটে নিব। স্কোয়ার করে কেটে নিচ্ছি, উল্টে দিব, হয়ে গেল, দ্যাটস ইট। আবারও দেখাচ্ছি আমি। এভাবে ধরলাম, এভাবে কেটে নিচ্ছি। প্রথম অবস্থায় অবশ্যই চপিং বোর্ড ইউজ করব, পরবর্তীতে যখন আমার এটা করতে আর কষ্ট হবে না, আমার জন্য ইজি হয়ে যাবে, তখন আমি নর্মালি হাতে নিয়েও করতে পারি। আমার জন্য হাতে নিয়ে ইজি হয়, তাই আমি হাতে নিয়ে করে দেখাচ্ছি। আপনার সাইজের উপরে আপনি ক্রসগুলো করে নেবেন। আপনার ম্যাঙ্গো সাইজ বড় হলে ক্রসগুলো একটু বড় হবে। যেহেতু আমার ম্যাঙ্গো সাইজটা ছোট, তাই একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। হয়ে গেল কাটা, এই তো। আর এটা পরবর্তীতে ঘরে খেয়ে নেওয়া যাবে, বা সাইডটাও কেটে আপনি খেয়ে নিতে পারেন। তবে গেস্টের সামনে মনে করি প্লেটটার মধ্যে এইভাবে দিলে ভালো লাগবে। তো আমার সাথে থাকবেন আপনারা। আমি এখন আপনাদেরকে এটা সাজিয়ে দেখাচ্ছি, তো প্লেটে দেওয়ার পর এটা কীরকম লাগে। এই তো আমার সবগুলো কেটে প্লেটে সাজানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এটা চাইলে কাঁটা চামচ দিয়ে কেটেও খাওয়া যাবে, উপর থেকে লেয়ার উঠিয়ে। কেউ চাইলে হাত দিয়ে এভাবে পুরো একটা অংশ নিয়েই খেয়ে ফেলতে পারবে। দেখতেও ভালো লাগছে, আপনার জন্য কাজটা সহজ হলো, খুব অল্প সময় কাটা হয়ে গেল। আমি বোঝানোর জন্য হয়তো আস্তে আস্তে করেছি, আপনি যখন এটা করতে করতে শিখে যাবেন আপনি এটা খুব দ্রুতই করতে পারবেন। দেখা যাবে 4-5টা আম আপনি 2-3 মিনিটের মধ্যেই কেটে ফেলবেন, এর থেকে কম সময়ও লাগবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।